হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রয় ব্লগ। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজ আমরা বের হয়ে গিয়েছিলাম কাত্যায়নী পূজা দেখতে। আমার তেমন কোনো প্ল্যান ছিল না, আমি বাড়িতে এসেছিলাম, বোনের এক্সাম ছিল, বোন বলছিল যে এক্সামের আগে একদিন পূজা দেখতে বের হবে, খুব বেশি আর ঘোরা হবে না। আর কাত্যায়নী পূজাও কিন্তু মনে হয় 4-5 দিন হয়, কিন্তু আমাদের দেখা হবে না, যার কারণে আমরা বের হয়ে গিয়েছিলাম। আর আমরা ফার্স্টেই চলে এসেছিলাম আলাইপুর। আর এখানে কিন্তু অনেক ভালো পূজা হয়, আমি আগে একবার এসেছিলাম, মেবি আগের বছর, আর এই হচ্ছে সেকেন্ড বার আসছি। আর এখানে এসে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, অনেক লোকজন ছিল। আমি প্রথমে মায়ের এখানে এসেছিলাম আর এখানে প্রণাম করে দেন একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা এখানে বেশি টাইম থাকবো না, কারণ আমাদের আবার খুলনাতে যেতে হবে, খুলনাতেও কাত্যায়নী পূজা হয়। এরপর আমরা হচ্ছে এখানে সবাই মিলে হচ্ছে ভিডিও করছিলাম, মা ছিল, আমি ছিলাম, বোন ছিল। এখানে কিন্তু মেলাও হচ্ছিল পাশে, আমরা মেলার ভিতর গিয়েছিলাম, বাট ওখানে হচ্ছে একটু কাদা কাদা ছিল, যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছিল। আর এখানে আমরা বেশি টাইম থাকবো না, তাই জন্য মেলাতে হালকা একটু ঘোরাঘুরি করে আবার আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছিলাম। রাস্তার দিকে যখন আসলাম, এখানে লাইটিংটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে, খুব ভালো লাগছিল দেখতে, যার কারণে আমি একসাথে মেবি 4-5টা ভিডিও করে নিয়েছিলাম। বোন তো ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছিলো, মানে আমাকে ভিডিও বানিয়ে দিতে দিতে। এরপর দুই বোনও একটু এই যে ভিডিও বানাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর ঘুরতে বের হলে তো সবারই ভালো লাগে, আর ঘুরতে অনেক বেশি পছন্দ করি আমরা। দেখেন দুই বোন কী করি সারাক্ষণ। এখানে আমরা অলরেডি কতগুলো ভিডিও বানিয়েছি দেখেন গাইস, অনেকগুলোই ভিডিও বানিয়েছিলাম এখানে। লাইটিংটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এরপর হচ্ছে বোনকেও অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এখান থেকে আমাদের আবার তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, যেহেতু আমরা আবার খুলনাতে যাব। আর আমাদের নিসখামার থেকে 0 পয়েন্টের এই রোডটা তো জানেন সবাই কি একটা অবস্থা, আর যেতে যেতে অনেকটা টাইম লাগবে। এরপর ওখান থেকে আমরা গাড়িতে করে চলে এসেছিলাম খুলনাতে। ফার্স্টেই আমরা এসেছিলাম ধর্মসভাতে। আর এখানে দেখেন লাইটিং, আমরা যখন এসেছিলাম তখন একটু লোকজন কম ছিল। এখানে এসে আমি ভিডিও করছিলাম। আর এই যে একটা ফুল কিনে নিয়েছিলাম, ফুল তো আমি অনেক বেশি পছন্দ করি গাইজ, অনেক অনেক পছন্দ করি। ফুল নিয়ে একটু ঢং না করলে হবে, তাই জন্য 100-200 ভিডিও বানিয়ে ফেলেছিলাম ফুল নিয়ে। যাই হোক 100-200 না, তার কম। তাই এরপর হচ্ছে আমরা এখানে অনেকগুলো ছবিও তুলেছিলাম, বোনকেও অনেকগুলো ছবি তুলে দিয়েছিলাম। এখানেও আমরা কিছু টাইম ছিলাম, যেহেতু আমাদের অনেকগুলো ভিডিও করতে হচ্ছিল, মানে আমি ফুল যেহেতু কিনেছি 100-200 ভিডিও বললাম তো বানাতেই হবে। এরপর বোনকে বললাম যে আমি আরেকটু ঢং করি, তুমি আরেকটু আমাকে ভিডিও করে দাও। তো এরপর এই যে আরও ভিডিও করছিলাম। এইখান থেকে বের হয়ে আমরা একটু ডাকবাংলার দিকে যাব, ওখানে একটু কাজ আছে, ওখান থেকে কাজ শেষ করে আমরা আবার চলে যাব হচ্ছে কাচ্চি ভাইতে। আমাদের আজকের প্ল্যান ছিল যে ওখানে যে আর কি কাচ্চি খাবো। এখানে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। এখানে কিন্তু অনেক ভালো পূজা হয়েছিল, লাইটিংটা দেখেন খুব সুন্দর। আমরা যখন বের হব তখন আস্তে আস্তে অনেক লোক মানে আসছিল আর কি। এরপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম, ডাকবাংলার দিকেই যাচ্ছিলাম। আর যেতে যেতে আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আমরা কাচ্চি ভাইতে গেলাম, কিন্তু কাচ্চি ভাইতে যেয়ে দেখলাম চিকেনের কোনো আইটেম নেই আর কি। আর মা তো হচ্ছে কাচ্চি খায় না, যার কারণে আমরা ওখান থেকে চলে এসেছিলাম। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম সুলতান ডাইনে, ওখানেই খেতে হবে। ওখানে গিয়ে এই যে আরেকটু ভিডিও করছিলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান।